সূরা আল-মা, আরিজ আয়াত 19-35, আরবি আয়াত সারসংক্ষেপ। আল্লাহ ঘোষণা করেছেন যে, মানুষ সৃষ্টিগতভাবে অস্থিরচিত্ত ও দুর্বল। 19-20, যখন তাকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে বিচলিত হয়। 20, আর যখন কল্যাণ লাভ করে তখন সে কৃপণ হয়ে যায়। 21, তবে সালাত আদায়কারীরা এর ব্যতিক্রম। 22, এই সালাত আদায়কারীদের গুণাবলী 23-35 বর্ণনা করা হয়েছে। অর্থ মূল বৈশিষ্ট্যাবলীর অংশ। 22, তবে সালাত আদায়কারীগণ ছাড়া। 23, যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত থাকে। 24, এবং যাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার রয়েছে। 25, যাচনাকারী চাইবার অধিকারী ও বঞ্চিত না চাওয়া সত্ত্বেও প্রাপ্য এর জন্য। 26, এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। 27, এবং যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত থাকে। 28, নিশ্চয় তাদের প্রতিপালকের শাস্তি থেকে নিরাপদ থাকা যায় না। 29, এবং যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে। 30, তাদের পত্নী অথবা বৈধ অধিকারভুক্ত দাসী ছাড়া, এক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। 31, তবে যারা সীমা অতিক্রম করতে চায় তারাই সীমা লঙ্ঘনকারী। 32, এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। 33, এবং যারা তাদের সাক্ষ্যদানে দৃঢ় থাকে। 34, এবং যারা তাদের সালাতসমূহের হিফাজত করে। 35, এরাই জান্নাতসমূহে সম্মানের সাথে প্রবেশ করবে। এক সারমর্ম। মানবজাতিকে আল্লাহ প্রাথমিকভাবে উদ্বিগ্ন ও অস্থির হালু আনো স্বভাবের বলে বর্ণনা করেছেন। যখন কোনো বিপদ বা দুঃখ আসে তখন মানুষ অসহিষ্ণু ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আবার যখন সুখ শান্তি ও সম্পদ আসে তখন সে কৃপণতা করে এবং তা আটকে রাখে। এই স্বভাব থেকে শুধুমাত্র সালাত আদায়কারীরাই মুক্ত, যারা তাদের ইবাদাতে সদা প্রতিষ্ঠিত। এই ব্যতিক্রমী মিনদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার থাকে। তারা পরকালে প্রতিফল দিবসকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, যা তাদের কাজের প্রেরণা। তারা আল্লাহর কঠোর শাস্তিকে ভয় করে এবং তা থেকে নিরাপদ থাকতে সচেষ্ট থাকে। এই গুণাবলী সম্পন্ন মিনরাই জান্নাতে সম্মানিত মেহমান হিসেবে স্থান পাবে। 2 সারাংশ। এই আয়াতগুলি মানসিক দুর্বলতা অতিক্রম করে একজন মিনের পূর্ণাঙ্গ চিত্র দেয়। দুর্বলচিত্ত মানুষ কল্যাণ লাভ করলে অত্যাধিক কার্পণ্য দেখায়, যা ঈমানদারের বৈশিষ্ট্য নয়। প্রকৃত ঈমানদাররা সালাতের স্থায়িত্ব বজায় রাখে, যা তাদের অস্থিরতা দূর করে। তাদের সম্পদে দানশীলতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি কর্তব্যবোধ বিদ্যমান। তারা কেবলমাত্র বৈধ উপায়ে যৌন পবিত্রতা বজায় রেখে সীমা লঙ্ঘন থেকে দূরে থাকে। তারা মানুষের কাছে রাখা আমানত ও অঙ্গীকার বিশ্বস্ততার সাথে রক্ষা করে। তারা সত্যের পক্ষে সাক্ষ্যদানে অটল থাকে, যা তাদের চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করে। সর্বোপরি, তারা তাদের সকল নামাজের প্রতি যত্নশীল থাকে, যা তাদের সফলতার মূল চাবিকাঠি। 3 তাৎপর্য। হালু অস্থিরতা। এটি মানুষের এমন এক প্রকৃতি, যা থেকে মুক্তি পেতে ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। সালাতের ভূমিকা। সালাত হল সেই স্তম্ভ, যা মানুষকে বিপদে ধৈর্যশীল ও সুখে দানশীল করে তোলে। সম্পদের অধিকার। সম্পদে দরিদ্রদের সুনির্দিষ্ট অধিকার থাকার অর্থ হল, দানশীলতা ঐচ্ছিক নয়, বরং আবশ্যিক। আখিরাতের বিশ্বাস। প্রতিফল দিবসের দৃঢ় বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজে উদ্বুদ্ধ করে। যৌন পবিত্রতা। এটি ঈমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে। আমানত ও অঙ্গীকার। এই গুণাবলী মিনকে সামাজিকভাবে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত করে তোলে। সাক্ষ্যদানে দৃঢ়তা। বিচারের সময় ন্যায় প্রতিষ্ঠার জন্য সত্য বলার গুরুত্বকে প্রতিষ্ঠিত করে। এই আয়াতগুলো প্রমাণ করে যে, সালাত, সম্পদ ও নৈতিকতা হল প্রকৃত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। 4 শিক্ষণীয়। প্রাকৃতিক দুর্বলতা জয়। সালাতের মাধ্যমে নিজের অস্থির মানব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা। দৈনিক ইবাদত। নামাজে কেবল দাঁড়িয়ে পড়া নয়, বরং তা নিয়মিত ও মননশীলতার সাথে প্রতিষ্ঠিত করা। স্বেচ্ছামূলক দান নয়, দরিদ্রদের প্রাপ্য অংশকে নিজের সম্পদের ওপর তাদের হক বলে মনে করা। তাকওয়া আল্লাহর ভীতি। আল্লাহর শাস্তির ভয়কে কাজে লাগিয়ে সকল প্রকার পাপ থেকে দূরে থাকা। পবিত্রতা রক্ষা। বিবাহের বাইরে সকল প্রকার যৌন সম্পর্ক থেকে বিরত থেকে নিজেদের পবিত্রতা বজায় রাখা। বিশ্বস্ততা। ব্যক্তিগত ও সামাজিক জীবনে সর্বদা আমানত রক্ষা ও প্রতিশ্রুতি পালন নিশ্চিত করা। ন্যায় ও সত্য।
সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য সত্য ও সঠিক সাক্ষ্য দিতে কখনোই কুণ্ঠাবোধ না করা। চিরস্থায়ী সাফল্য, এই সকল গুণাবলী অর্জনের মাধ্যমে জান্নাতের উচ্চ মর্যাদা লাভের প্রচেষ্টা করা।